দর্শক করাল বস্তিতে রয়েছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। এই মুহূর্তে চলে যাচ্ছে তার কাছে। সাফওয়ান, ক্ষতিগ্রস্তদের পাশে কি কেউ দাঁড়াচ্ছেন, এমন কোনো খবর পেয়েছেন কিনা আমাদেরকে জানাবেন। আমরা আসলে সকাল থেকে যেটি দেখছি আসলে সবাই তাদের ঘরে আসলে যাওয়ার চেষ্টা করছে এবং অনেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তাদের ঘরের যে ধ্বংসাবশেষ রয়েছে সেখান থেকে কোনো কিছু আসলে উদ্ধার করতে পারেন কিনা সেই চেষ্টায় রয়েছেন। আপনি আসলে লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্রতিটি যে স্থাপনা রয়েছে এখানে টিন শেডের যে বাড়িগুলো রয়েছে, পাশাপাশি কনক্রিটের যে স্থাপনা, সব কিছুতেই আসলে উপরে মানুষজনকে দেখতে পাবেন। গতকাল আসলে ভয়াবহ যে অগ্নিকাণ্ডের পর কিন্তু তারা তাদের যে ঘর বাড়িগুলো সেগুলো কিন্তু আসলে সেখানে কিছু অক্ষত আছে কিনা বা কোনো কিছু দেখতে তারা পারেননি এবং তারা আসলে অনেকটাই দূরে অবস্থান করছিলেন। তো আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তারা এখন আসলে দেখতে পাচ্ছেন যে তাদের ঘরের ভেতরে আসলে ঢোকার চেষ্টা করছেন, যদিও বিষয়টি অনেকটাই ঝুঁকিপূর্ণ, কারণ এই ভবনগুলো কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। যে কোনো মুহূর্তে হয়তো কোনো কনক্রিটের ভবন আসলে ধসে পড়তে পারে বা উপর থেকে টিনও আসলে আছড়ে নিচে পড়তে পারে। তারপরেও সেই জীবনের ঝুঁকি নিয়েই, যেহেতু তারা আসলে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষজন বেশিরভাগ এই জায়গায় আসলে বসবাস করেন এবং তাদের আসলে জীবনের আসলে মাথা গোঁজার ঠাঁই বলতে শুধু তাদের একটাই স্থাপনাই ছিল। গতকাল কিন্তু তারা খোলা আকাশের নিচেই রাত কাটিয়েছেন এবং অনেকের সঙ্গে যেটি কথা বলে জেনেছি আমরা, তারা কিন্তু একটি কাপড়েই যে বাসা থেকে শুধুমাত্র তাদের জীবনটা নিয়ে বের হয়ে যেতে পেরেছেন, এর বেশি কিন্তু তারা আর কিছু করতে পারেননি। অর্থাৎ তাদের জীবনের সব কিছুই কিন্তু একটি আসলে অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো একেবারে তাদের আসলে ভবনের সাথে তাদের জীবনের সব কিছুই কিন্তু পুরো একেবারে ছাই হয়ে গেছে, তাদের সব স্বপ্ন পুড়ে গেছে, এমনটি কিন্তু তারা আমাদেরকে বলছেন। এবং আমরা আসলে ত্রাণের কথা বলছিলেন এবং পাশাপাশি এখানে কিন্তু খাবার পানির সংকট রয়েছে, আবার শুকনো খাবারের সংকট রয়েছে, পাশাপাশি ভারী খাবারও আসলে নেই, যার ফলে তারা আসলে অনাহারে ভুগছেন, তারা এমনটি আমাদের কাছে জানিয়েছেন। তো কিছুক্ষণ আগে আমরা এখানে দেখতে পেয়েছি যে দুর্যোগ ত্রাণ অধিদপ্তরের যিনি মহাপরিচালক আছেন তিনি এসেছেন এখানে ঘটনাস্থলে দেখার জন্য এবং আমরা তাদেরকে প্রশ্ন করার পর তিনি যেটি বলছেন যে সরকারিভাবে তারা এখন আসলে তালিকা করার চেষ্টায় রয়েছেন। আসলে আমরা সর্বশেষ যেটি জেনেছি প্রায় 1500-র উপরে ঘরবাড়ি একেবারে পুরে কিন্তু আসলে ছাই হয়ে গেছে এবং এই 1500 বসত বাড়িতে আসলে নির্দিষ্ট করে কতজন ছিল সেই তালিকাটি তারা করার চেষ্টায় আছেন এবং এটি আসলে ইতিমধ্যেই শেষের দিকে আছেন। পাশাপাশি তারা এককভাবে সরকারের পক্ষ থেকেই করছেন না, তারা বিভিন্ন সহযোগিতা নিচ্ছেন বিভিন্ন ধরনের সংস্থার কাছ থেকে, সবকিছু মিলিয়ে তারা একটি তালিকা তো প্রণয়ন করছেন। তবে সেই তালিকাটি প্রস্তুত হতে আসলে বিকেল নাগাদ সময় লাগতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এরপরে কিন্তু তারা আসলে আমরা বলেছিলাম তারা কতটি পরিবারকে সাহায্য করবে, তারা বলছেন যে যতগুলো পরিবারই ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদেরই ঘরবাড়ি পুড়ে গেছে সবাইকেই কিন্তু আসলে তারা এই ত্রাণ সহায়তা করবেন এবং সরকারের উপর মহল থেকে তারা চিন্তা ভাবনা করবেন আসলে কিভাবে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য সহযোগিতা করা যায়। একই সঙ্গে তাদের পুনর্বাসনের আসলে চিন্তা করতে হচ্ছে, কারণ তারা কিন্তু তাদের মাথা গোঁজার ঠাঁইটুকু আসলে হারিয়েছে এবং গতকাল রাত থেকে তারা কিন্তু এখন পর্যন্ত আসলে কোনো জায়গায় আসলে আশ্রয় যে নেবেন সেই জায়গাটুকু কিন্তু তাদের আর অবশিষ্ট নেই। তো সুতরাং তারা এখন তাদের এই ঘরবাড়ির ভেতরের থেকে আসলে যতটুকু যেভাবে পারছেন সেটি আসলে নেওয়ার চেষ্টা করছেন এবং এটির একই সঙ্গে আসলে তারা খাবারের অপেক্ষায় রয়েছে, আসলে কখন নাগাদ তারা আসলে খেতে পারবে। তো সরকারের পক্ষ থেকে যেটি বলছে যে আজকে দুপুরের পরে হয়তো সেই তালিকাটি আনুষ্ঠানিকভাবে আসলে প্রণয়ন করা সম্ভব হবে এবং সবাইকে আসলে খাবার দেওয়া যাবে। এছাড়া কিন্তু বেসরকারিভাবে অনেকে আসলে নিজ উদ্যোগে বা বিভিন্ন এনজিও সংস্থা বা বিভিন্ন ধরনের সামাজিক সংগঠন থেকে কিন্তু তারা খাবার নিয়ে এসেছেন এবং তাদের মাঝে আসলে এই মুহূর্তে খাবার বিলিয়ে দিচ্ছে বলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো আমার কাছে করাল বস্তি থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ।